বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় না আসে, সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে আবারও বাড়ছে আমদানি বাণিজ্য, গতি ফিরেছে রাজস্ব আদায়ও। কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী আজ, চিরস্মরণীয় হয়ে আছেন বহুমাত্রিক সৃষ্টিতে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১ সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিএনপি জামায়াত আর যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ বিকিয়ে ক্ষমতায় যাওয়ার লোভ আওয়ামী লীগের নেই। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। লন্ডনে নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ১৪ বছরে বদলে যাওয়া বাংলাদেশের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। বিএনপি জামাত জোট যেন এই অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু পদ্মা সেতু না, সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছি। কেন? আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওই খুনি, চোর, দুর্নীতিবাজ, ওই বিএনপি জামাত জোট, এরা বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। কাজে এরা যেন আর কোনো ক্ষমতা আসতে না পারে, জনগণ যেন এদেরকে আর ভোট না দেয়, আওয়ামী লীগই ভোটে জিতবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। সমালোচনা করেন তারেক রহমান সহ বিএনপি নেতাদের বক্তব্যের। বাংলাদেশের জনগণ কিন্তু তার ভোটের অধিকার সম্পর্কে যথেষ্ট সচেতন। আমরাই স্লোগান দিয়ে দিয়ে করেছি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কাজে যখন দেশের মানুষ দেখলো যে খালেদা জিয়া তাদের ভোট চুরি করেছে, খালেদা জিয়া কিন্তু ক্ষমতায় থাকতে পারে না, যে আজকে আমাদের ভোট চোর বলার সাহস পায় কোথায়? ভোট চোরের বাচ্চা ভোট চোর বলে কিভাবে? তারেকের বাপ ভোট চোর, তারেকের মা ভোট চোর। আওয়ামী লীগ ভোট চুরি করে আসে নাই। আওয়ামী লীগ মাটি ও মানুষের থেকে তাদের অধিকার সরকার প্রধান বলেন, বাংলাদেশ কোথাও পিছিয়ে থাকবে না, বিশ্বে মাথা উঁচু করে চলবে। অস্ত্র চোরাকারবারি মামলা, মানি লন্ডারিং মামলা, দুর্নীতির মামলা, এবং তার মামলায় তো আমেরিকার FBI সাক্ষী দিয়েছে বাংলাদেশের দেশে দুর্নীতি করেছে। আমার প্রশ্ন যে এত টাকা কোথায় পেল, যে এখন যেভাবে যে ল্যাভিশলি লাইফ লিড করে, যেভাবে তাদের চাল চলন, কোথায় পায় এত টাকা? দেশের স্বার্থবিরোধী কোনো কাজ বঙ্গবন্ধু কন্যা করবে না বলেও সাফ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে, দেশের মানুষকে বঞ্চিত করে ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা অন্তত আমার নেই, থাকবে না কোনোদিন। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন। চট্টগ্রাম বন্দর দিয়ে আবারও বাড়ছে আমদানি বাণিজ্য, গতি এসেছে রাজস্ব আদায়ও। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও বিলাসী পণ্যের ক্ষেত্রে আরও সতর্কতা জরুরি। চট্টগ্রাম থেকে রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইরফাজ নূর। ডলার সাশ্রয়ের মাধ্যমে রিজার্ভের উপর চাপ কমাতে বেশ কিছু ক্ষেত্রে আমদানি নিয়ন্ত্রণ করেছে সরকার। বিশেষ করে কম প্রয়োজনীয় বা বিলাসী পণ্যের ঋণপত্র খোলায় নিরুৎসাহিত করা হচ্ছে। এতে প্রথম কয়েক মাস চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমলেও আবারও তা বাড়তে শুরু করেছে। গত নভেম্বরে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আসে ৯৮,৪৬,০০০ মেট্রিক টন পণ্য। ডিসেম্বরে তা নেমে যায় ৮০ লাখ মেট্রিক টনে। আর এবছর ফেব্রুয়ারিতে আমদানি হয় ৭৯ লাখ মেট্রিক টন পণ্য। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী গত মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে ১
1,07,00,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়। এই সময়ে রাজস্ব আদায় হয়েছে 5,046 কোটি টাকা, ফেব্রুয়ারির চেয়ে যা 759 কোটি টাকা বেশি। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে আমদানিকৃত যে দাখিলকৃত যে বিল অফ এন্ট্রির সংখ্যা, সেই সংখ্যাটাও কিন্তু পজিটিভ ট্রেন্ডই শো করতেছে, যে কারণে আমরা ধারণা করছি যে এই অর্থবছরের নেক্সট মান্থগুলিতে এই পজিটিভ ট্রেন্ডটাই থাকবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি বিবেচনায় সতর্ক আমদানি নীতির কথা বলছেন অর্থনীতিবিদরা। আমাদের এই যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে প্রচণ্ডভাবে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার ধারাটাকে ঠেকাতে হবে, এটা বন্ধ করতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি পদক্ষেপ সফল হলে দ্রুতই দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। গত মাস থেকে কিন্তু আমাদের ইম্পোর্টের এলসি গভর্নমেন্ট কিন্তু কিছু কিছু ছাড়া শুরু করছে অবস্থার পরিপ্রেক্ষিতে। সমস্ত দেশে দেখুন এই ক্রাইসিস হচ্ছে, আমাদের তো একা ক্রাইসিস নেই, আমাদের একা গ্যাসের তো আমরা চিন্তা করতাম আমাদের ক্রাইসিস আমরা কী করব। রপ্তানিমুখী শিল্প সচল রেখে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তাদের। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নুরুজ্জামান সহ 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। ফলে তার বিরুদ্ধে মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবী খুরশিদ আলম খান। গত বছরের 17 আগস্ট হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিলে ইউনূসের আবেদনে জারি করা রুল খারিজ করে দেয়। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে এ মামলা করেন। হে নতুন, দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। 1861 সালের 25শে বৈশাখ সূর্যের দীপ্তি নিয়ে জোড়াসাঁকোয় ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর দর্শন বাঙালির মানুষে আজও ভাবনার অবিচ্ছেদ্য আকর। কবিগুরুর গান, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক ছাড়াও তার ভাষা ও সমাজ সংস্কার বর্তমান সময়ে সমানভাবে প্রাসঙ্গিক। মফিউর রহমানের রিপোর্ট। তার ছন্দ, বাক্যে চলার পথের এমন কোনো অভিজ্ঞতা নেই যা তিনি প্রকাশ করেননি লেখনীতে। সংস্কৃত ঘেঁষা সাধু ভাষার বাইরে এসে তিনি সাহিত্য রচনা করেছেন, যা মেনে নিতে পারেনি সে সময়কার সমাজ। অথচ চলিত রীতিতে সাহিত্য রচনা করে বাংলা ভাষাকে কবিগুরু করেছেন গতিশীল, বাড়িয়েছেন মাধুর্য। সংস্কৃত ঘেঁষা পণ্ডিত তারা চলিত ভাষায় লিখতে চাইতেন না, শুধু তা না, চলিত ভাষাকে ঘৃণা করতেন। চলিত ভাষায় লিখতে তখন কেউ সাহস পেত না। কিন্তু রবীন্দ্রনাথ এই সময় কতগুলো গল্প লিখলেন, এই সমস্ত গল্পর মধ্য দিয়ে চলিত ভাষা ব্যাপকভাবে গ্রাহ্য হলো, মান্য হলো। রবীন্দ্রনাথের সময় মহামারী, মন্দা, খরা, বন্যা, অনুন্নত কৃষি ছিল প্রধান সমস্যা। এ সকল সমস্যা উত্তরণে মানুষের পাশে দাঁড়িয়েছেন কবি। এই উপমহাদেশের প্রথম কৃষি ব্যাংকের প্রবর্তক রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কবে 1895 সালে কৃষকদের ঋণ দিয়েছেন, কৃষকদের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠা করে রাত্রে শিক্ষা দিতেন। পুত্র এবং পুত্রবধূ এরা যখন আসতেন তখন তারা ক্লাস নিতেন কীভাবে চাষাবাদ করতে হবে, কীভাবে জল সেচ করতে হবে। বঙ্গভঙ্গ রোধ করতে
হিন্দু মুসলমানদের নিয়ে রাখি বন্ধনের আয়োজন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রত্যাখ্যান করেন ব্রিটিশ সরকারের নাইট উপাধি। My mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding. সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় না আসে, সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রাম বন্দরে আবারও বাড়ছে আমদানি বাণিজ্য, গতি ফিরেছে রাজস্ব আদায়ও। কবিগুরু রবীন্দ্রনাথের ১৬২তম জন্মজয়ন্তী আজ, চিরস্মরণীয় হয়ে আছেন বহুমাত্রিক সৃষ্টিতে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।